পড়লো কিভাবে দেখেন, একদম তোলার মতো। দেখেন আমি হাত দিলে কিন্তু পড়ে যাচ্ছে, এই যে তোলার মতো। তার মানে আমি বলি প্রায় 6 ইঞ্চির মতো স্নো পড়ে গেছে উপরে। ডোরটা খুলি এটা আসসালামু আলাইকুম। স্নো দেখতে আমরা সবাই খুব পছন্দ করি, কিন্তু অ্যাকচুয়ালি স্নোর কিন্তু অনেক রকম জটিলতা আছে। দেখতেই পাচ্ছেন আমার পেছনে যতগুলো গাড়ি আছে, প্রতিটা গাড়ি কিন্তু একদম স্নোতে ঢেকে গেছে। শুধু তাই না, এই যে রাস্তাঘাট, বোঝাই যাচ্ছে না যে কোনটা রাস্তা আর কোনটা ওয়াকওয়ে বা ফুটপাথ যাই বলি না কেন। তো আজকে আমি সেটাই দেখাবো যে আমরা কানাডাতে এই যে শীতের মধ্যে বিশেষ করে স্নো যেদিন ফল হয় সেদিন আসলে কী টাইপের প্রিপারেশন নিতে হয় এবং আমাদের গাড়ি নিয়ে কী টাইপের জটিলতা হয়। যেহেতু আমাকে আউটডোরে থেকে ভিডিও করতে হবে, তাই কিছু প্রিপারেশন নিয়ে নিই। আমার মাথা একদম স্নোতে ভিজে যাচ্ছে। সাফান, জ্যাকেটটা দাও তো বাবা। আমার কিন্তু জ্যাকেট একটা পরা আছে। শুধু তাই না, আমার পরনে কিন্তু 2টা জিন্স, আর জিন্সের নিচে একটা ইনার, যেটাকে আমরা কি বলা যায়, অনেকে লং আন্ডারওয়্যারও বলে থাকি। তো এরপরেও টেম্পারেচার যে খুব বেশি এখন তা না। এখন হচ্ছে -10, এখন বাজে সকাল সকাল না, দুপুর 12টার মতো বাজে। আর রাত 12টার থেকে মূলত স্নোফল শুরু হয়েছে, কন্টিনিউয়াসলি স্নো পড়ে যাচ্ছে। তাহলে আমাকে কিন্তু ভিতরে একটা টি শার্ট আছে, জ্যাকেট আছে, তারপরে আরেকটা জ্যাকেট পরলাম, হ্যান্ড গ্লাভস, আর এদিকে জিন্স 2টা। আর এই যে বুট দেখতে পাচ্ছেন, এইটাও কিন্তু স্নো বুট টাইপের, মানে এখানে এই বুটের ভিতরে কিন্তু পানি যায় না। তো সেই টাইপের বুট পরতে হবে, নাহলে কিন্তু দেখা যাচ্ছে যে স্নোগুলো গলে গলে আপনার পা ভিজে যাবে। তো এই টাইপের প্রিপারেশন নিয়ে সাধারণত বের হতে হয়। এইবার দেখাই গাড়ির ব্যাপারটা। প্রথম যে প্রিপারেশনটা নিতে হয় সেটা হচ্ছে গাড়ির জন্য। এখানে দেখেন, এখানে কিন্তু প্লাগ ইন সিস্টেম। আমার এই গাড়িটাকে সারা রাত কিন্তু কারেন্টে, মানে হিটিং সিস্টেমটা অন করে রাখা হয়েছে। এখানে একটা পাওয়ার সিস্টেম আছে, আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি তাদেরই নিজস্ব। এই পাওয়ার সিস্টেমটা শুধুমাত্র আমার জন্য, এরকম প্রতিটা গাড়ির এরকম পাওয়ার সিস্টেম আলাদা আছে। তো এইখান থেকে এই যে দেখেন প্লাগ, এই যে এখানে পুরো একটা প্লাগ, কিন্তু এই যে কারেন্টের প্লাগ আর কি, ইলেকট্রিক। এই যে এটা খুলে ফেললাম, তার মানে আমার গাড়িটা সারা রাত প্লাগ ইন করা ছিল। এই যে আমার জন্য এই পয়েন্ট দুটো আমার, ঠিক আছে। এখান থেকে যে ইলেকট্রিসিটি খরচ হচ্ছে সেটা কিন্তু আমার অ্যাপার্টমেন্টের সাথে বিল হচ্ছে। ভিতরে কিন্তু এই যে প্লাগ পয়েন্ট, সকেট আর কি, ঠিক আছে। এটা এরকম বন্ধ করে রাখা হয়। আর দেখেন আমার তারটা কিন্তু সব স্নোর নিচে। এই যে হচ্ছে, এই যে এটা আমার গাড়ির ভেতর থেকে এই কেবলটা ছিল, এটা খুলে ফেললাম। তার মানে এটা হচ্ছে জাস্ট এক্সটেনশন একটা কেবল। আর এইটা এখানে আবার ঢুকিয়ে রাখতে হবে, যেহেতু আমি এখন গাড়ি ড্রাইভ করব, এটা ঢুকিয়ে রাখলাম। আসলে এই প্লাগ ইন সিস্টেমটা দিয়ে কী করা হচ্ছে, গাড়ির যে ইঞ্জিনটা আছে, ইঞ্জিনটাকে গরম রাখা হয় সারা রাত। কারণ এত লো টেম্পারেচারে দেখা যাচ্ছে যে ইঞ্জিন সকালবেলা আর স্টার্টই নেয় না। সেই জন্যই শুধুমাত্র একটা এক্সটার্নাল পাওয়ার ইউজ করে আপনার ইঞ্জিনটাকে গরম রাখা হচ্ছে, এছাড়া আর কিছুই না, কিন্তু খুব কমপ্লেক্স কিছু না। তারপরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, এই জিনিসটা আমি পেছনে রেখে দেবো। এইখান থেকে পড়লো কীভাবে দেখেন, এই স্নো ব্রাশটা দিয়ে গাড়িটাকে ক্লিন করতে হবে। অ্যাকচুয়ালি কিন্তু আমি যদি দেখাই, একটু কাছে যদি আসি, এটা কিন্তু কিছুই না, একদম তোলার মতো। দেখেন আমি হাত দিলে কিন্তু পড়ে যাচ্ছে, এই যে তোলার মতো। কিন্তু যেসব জায়গায় আপনি নাগাল পাবেন না, সেই জন্যই মূলত ব্রাশটা ইউজ করা হয়। কি পরিমাণ লেয়ার, একটু ক্যামেরাটা কাছে আসো, মানে পুরো ব্রাশটা কিন্তু ঢুকে গেছে। তার মানে আমি বলি প্রায় 6 ইঞ্চির মতো স্নো পড়ে গেছে উপরে। চিন্তা করা যায় যে ব্রাশটা ভিতরে চলে যাচ্ছে। এই যে এটাকে আমি, দেখেন আমার আরে আল্লাহ কি অবস্থা। এই যে এইভাবে আসলে জিনিসটাকে পরিষ্কার করতে হবে। খুব ইজিলি কিন্তু পড়ে গেল, এটা এমন না যে খুব টাইট হয়ে শক্ত হয়ে পড়ে আছে। ব্যাস ফুল এইভাবে আমাকে গাড়িটা ক্লিন করতে হবে। মূলত এই বনেটের উপরে কেউ পরিষ্কার করে না, জাস্ট গ্লাসটা পরিষ্কার করে ড্রাইভ করা শুরু করে দেয়। কি ভয়ঙ্কর অবস্থা সত্যি। আমার ক্যানাডিয়ান লাইফে আজকে এই যে প্রথম এরকম স্নোফল দেখলাম।
দেখেন আমি কিন্তু এই গ্লাভসটা খুলছি শুধুমাত্র এই কাজ করার জন্য, কিন্তু আমার কিন্তু অলরেডি হাত শক্ত হয়ে যাচ্ছে। ইয়েটা কোথায় কোথায় রাখছি? শীতকালে এটাই সমস্যা, জিনিসপত্র খুঁজে পাওয়া যায় না, মনে থাকে না। গাড়ির ভেতরে রেখে দিয়েছিলাম, মানে এর মধ্যে আমার হাত একদম বরফ হয়ে যাচ্ছে এইটুক সময়ের মধ্যে। আরে মা, আর একটা কথা বলে রাখি যেটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে শীতকালে এরকম লো টেম্পারেচারে দেখা যাচ্ছে যে আমাদের গাড়িটা স্টার্ট করে, মানে আমি হয়তো এখন যাবো মনে করেন 8টার সময় বের হবো, 15-20 মিনিট মানে মিনিমাম 15-20 মিনিট আগে দেখা যাচ্ছে গাড়িটাকে স্টার্ট করে হিটিংটা অন করে দিতে হয়। তা না হলে কী হয়, দুইটা সমস্যা হয়। প্রথম সমস্যা হচ্ছে গাড়ির ভেতরে আসলে বসা যায় না, এত ঠান্ডা থাকে বসতে পারবেন না। অনেকে যাদের লেটেস্ট মডেলের গাড়ি আছে তাদের দেখা যাচ্ছে বাসার মানে রিমোট স্টার্টার দিয়ে স্টার্ট করে দিচ্ছে। আর একটা হচ্ছে যে গ্লাস হিটিং, মানে গ্লাসটা আজকে যেমন জাস্ট স্নো পড়ছে, কোনো সমস্যা হয়নি, কিন্তু ম্যাক্সিমাম ডেতে দেখা যায় গ্লাসের উপর একটা বরফের লেয়ার পড়ে যায়। তো আপনি কিন্তু কিছু দেখতে পাবেন না, গাড়িতে বসার পরে দেখবেন যে সব কিছু ঘোলা। তখন গ্লাস সিটিংটা যদি অন না করা হয় ওই বরফগুলো গলে না, ফলে গাড়িও ড্রাইভ করা যায় না। তার মানে কি, আমরা যে কোনো দিন শীতকালে দেখা যাচ্ছে বের হওয়ার আগে আমাকে 15-20 মিনিট হাতে সময় নিয়েই কিন্তু গাড়িতে আসতে হচ্ছে বা গাড়িকে স্টার্ট করতে হচ্ছে। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে পথে ঘাটে আপনাকে এক্সট্রা টাইম নিয়ে বের হতে হবে, কারণ কি সবাই তো এরকম আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে, বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোনো রাস্তা হয়তো ব্লক করে দেওয়া হয়েছে। তো সব কিছু মিলিয়ে আপনার হয়তো কোথাও যেতে হয়তো 20 মিনিট সময় লাগবে, আমরা দেখা যাচ্ছে আমি বিশেষ করে আমি 30 মিনিট 40 মিনিট আগে চলে যাচ্ছি। কারণ কি, পথে কী বিপদ হবে বা কী সামনে আছে, কী টাইপের জ্যাম আছে কিছুই কিন্তু জানি না। সেজন্য ওই টাইপের মেন্টাল প্রিপারেশন সময় হাতে নিয়ে আসলে এরকম স্নোফলের দিনে বের হতে হয়। যেমন আজকে আমি বের হব বিকাল, এক জায়গায় যেতে হবে 4টার সময়। আমি কিন্তু আমার যেতে মাত্র 20 মিনিট সময় লাগবে, কিন্তু আমার প্ল্যান আছে আমি হয়তো বা 35-40 মিনিট আগে বাসার থেকে বের হয়ে যাব। তো এরকম বিভিন্ন টাইপের প্রিপারেশন আসলে শীতকালে আমাদের নিতে হয়, বিশেষ করে স্নোফলের সময়। তো এই মোটামুটি ক্লিন হলো, আমি ব্রাশটা রেখে দিই পেছনে। এবার গাড়িটা স্টার্ট দেবো, আশা রাখি একবারে স্টার্ট হবে, যেহেতু সারা রাত প্লাগ ইন করা ছিল। ডোরটা খুলি এটা আর গাড়িতে ওঠার ক্ষেত্রে যেটা করা হয়, আসলে বুটটা একটু ঝাড়া দিয়ে নিতে হয়, নাহলে এই স্নোগুলো কিন্তু পুরো গাড়ির মধ্যে ঢুকে পড়বে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইটাই হচ্ছে প্লাগ ইন করার সুবিধা। সাধারণত যেটা করা হয় -15 অর -20, এরও নিচে যদি টেম্পারেচার নামে সাধারণত প্লাগ ইন করা হয়। তো আমার গাড়িটা যেহেতু বেশ পুরাতন, 18 বছরের পুরাতন গাড়ি, সেই জন্য আমি আসলে অল্প টেম্পারেচার হলেও দেখা যাচ্ছে প্লাগ ইন করে রাখি। দেখুন আজকে যেমন -10, -12, তো এই টেম্পারেচারও কিন্তু আমি প্লাগ ইন করে রাখলাম, যার কারণে আমার কিন্তু একবারে স্টার্ট হয়ে গেল। নাহলে কিন্তু সকালবেলা স্টার্ট হতো না। অনেক সময় যেটা শুনেছি যারা এক্সপিরিয়েন্সড ড্রাইভার তাদের মুখে, যে গাড়িটা ইঞ্জিন সিজ করে, যে স্টার্ট হচ্ছে না। কারণ কি, এত লো টেম্পারেচারে আপনার গাড়ির ইঞ্জিন একদম মানে বরফ হয়ে গেছে, তাকে স্টার্ট করা কোনো মতেই সম্ভব হয় না, তখন ইঞ্জিনটা বসে যায় আমরা যেটাকে বলি। তো এটা আসলে আমি এক্সপিরিয়েন্স করিনি কখনো, জাস্ট আমার বড় ভাইয়ের কাছ থেকে শোনা, বা যারা অনেক দিন গাড়ি ড্রাইভ করে যাচ্ছে ঠান্ডার দেশে তাদের মুখ থেকে শোনা আর কি। তো এই আর কি, আমি এবার একটু ড্রাইভ করি, আমি এখান থেকে বের হব সেটা একটু দেখাই, যে আমাদের এই পার্কিং লট থেকে আমি যে বের হচ্ছি বরফের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে কি, আসলে রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছে না, আমি একদম বলতে পারেন বরফের মধ্যে দিয়ে গাড়ি ড্রাইভ করে যাচ্ছি, মানে স্নোর মধ্যে দিয়ে গাড়ি ড্রাইভ করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। জাস্ট আমার বাসার পিছনে যে রাস্তা আছে,
রাস্তা দিয়ে আসলে ড্রাইভ করে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, আর কিছুই না। আজকে আমাদের উইকেন্ড, ছুটি আছে। তো বলতে পারেন এত ডিপ স্নোতে আজকে আমার ফার্স্ট ড্রাইভিং। আলহামদুলিল্লাহ, দোয়া করেন আমরা যেন খুব সেফলি লাইফ লিড করতে পারি, কারণ এখানে জীবনটা অনেক কমপ্লেক্স। ছবিতে বা ফেসবুকে যতটা সহজ মনে করি আমরা, এতটা সহজ কিন্তু না। যেমন মাত্র 2 দিন আগে আমার অফিসের ম্যানেজার, সে কিন্তু এই স্নোতে অ্যাক্সিডেন্ট করে অলরেডি হসপিটালাইজড। তো আমি তো আসলে নতুন গাড়ি ড্রাইভ করি, বিশেষ করে এরকম এনভায়রনমেন্টে। তো চেষ্টা করি সবসময় সাবধানে ড্রাইভ করার। দোয়া করেন আমাদের জন্য, আমরা যেন ভালো থাকি। এইটাই ছিল আজকের এই স্নোর মধ্যে গাড়ি ড্রাইভিংয়ের বা গাড়ির প্রিপারেশনের একটা ছোট্ট এক্সপিরিয়েন্স। আশা রাখি আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।